নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ কি তৈরি করতে যাচ্ছি বন্ধুরা, দেখুন সবাই পুরো ভিডিওটা দেখুন প্লিজ, কেউ স্কিপ করবেন না। দেখুন আমি এখানে 4টে বাটি নিয়ে নিয়েছি, স্টিলের বাটি। আর বাটির মধ্যে একটু সাদা তেল স্প্রে করে আমি হাত দিয়ে সুন্দর করে বাটির গায়ে তেলটা লাগিয়ে নিচ্ছি। এবারে সব কটা বাটিতেই আমি তেলটা মাখিয়ে নেব। নিয়ে এক একটা করে ডিম এক একটা বাটির মধ্যে আমি দিয়ে দেব। একে একে দেখুন বন্ধুরা, আমি 4টে ডিম বাটির মধ্যে দিয়ে নিয়েছি। আর একটু লবণ, সব কটা বাটির উপরে একটু লবণটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, সামান্য লবণ। এবারে কি করব বন্ধুরা, দেখুন মানুষ বলে না একের ভিতরে দুই, তা আমার সেই একের ভিতরে দুই আজকে হয়ে যাবে। এই যে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, এর উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এই ছিদ্রযুক্ত পাত্রটা আমি রাইস কুকারের সঙ্গেই পেয়েছিলাম, রাইস কুকারের সঙ্গে এগুলো দেয়। যাই হোক, এই পাত্রের ভিতরে ডিমের বাটিটা ধরে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন 4টে বাটি আমি এভাবে বসিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পেরেছেন তো, এই 4টে ডিমই আমি আজকে রান্না করব। এই জন্য 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি ডিমটা কেমন হয়েছে। দেখুন তো ডিমটা কেমন হলো। আমার আর একটু লাগবে, আর 2 মিনিট আমি একটু রেখে দেবো এইভাবে। আর 2 মিনিট পরেই আমি ডিমটা নামিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে দেখুন বন্ধুরা, আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। তাহলে আমার ডিমটাও হয়ে গেল, ভাতটাও হয়ে গেল। এক্সট্রা সময়টা আমার আর গেল না। আলাদা করে ডিম সেদ্ধ করা, খোসা ছাড়ানো, অনেক ঝামেলা। আমরা যদি এইভাবে ডিমটা করে নিই, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, একটু নতুনত্ব পাওয়া যায়, এটাই। এবার দেখুন খুব সহজেই বাটি থেকে ছেড়ে আসছে, উঠে আসছে। একটু হাত দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি গায়ে থেকে। তারপর উপর করার সাথে সাথে দেখুন উল্টে দিলেই বাটি থেকে পড়ে গেল ডিমটা। কত সুন্দর হয়েছে দেখুন ডিমগুলো, কোথাও ভাঙেনি, কোথাও কিছু হয়নি, সুন্দরভাবে ডিমটা উঠে গেছে, সেদ্ধও হয়ে গেছে সুন্দর। এবার রান্নার পালা। ডিমটা আসলে আমরা সবাই রান্না করতে পারি, যে যার পছন্দ মতো মশলা দিয়ে পছন্দ মতো রান্না করে নেব। যাই হোক বন্ধুরা, এই ডিমটা রান্না করতে করতে রান্নার কথা আর কী বা বলবো, সবাই তো পারেন এটা। তার থেকে বরং আমি ততক্ষণে বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিই। তা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে একটু জানাবেন কমেন্টে। আপনাদের কমেন্টটা ধরে আমি আপনাদের পরিবারে ঢুকে যেতে পারবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে একটু কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আমার ভিডিওগুলো যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাতে কি হবে বন্ধুরা, আমার নতুন নতুন ভিডিওগুলো আগে আপনাদের মাঝে ছড়িয়ে যাবে। আর হ্যাঁ, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে দেখুন আমার একটা ভুল হয়ে গেছে। আমি যখন ডিমটা বসিয়েছিলাম, যদি আলুটা আমি ওই পাত্রটার উপরে বসিয়ে দিতাম, আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যেত। কিন্তু আমার দিতে মনে ছিল না, যার জন্য দেয়া হয়নি। আপনারা যদি আলু দিয়ে ডিমটা করেন, ওই পাত্রের উপরেই আলুটা বসিয়ে দেবেন, দেখবেন আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ডিমটাও হয়ে যাবে, একসঙ্গে সব কাজ এগিয়ে যাবে। তাহলে আমার ভিডিওটা আজকে কেমন লাগলো বন্ধুরা, দেখুন তো। তো বন্ধুরা, আপনাদের হয়তো মনে হতেই পারে ডিম রান্নার আর দেখানোর কী আছে। আসলে ডিম রান্নাটা আমি আপনাদের দেখাতে চাইনি, দেখাতে চেয়েছি কম সময়ে, মানে সময় বাঁচিয়ে কিভাবে রান্নাটা আমরা করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। আমাদের হাতে অনেক সময় খুব কম থাকে, রান্নাটা মনে হয় এখন কখন করব, সেই সময় দেখা যায় আমাদের একসঙ্গে 2-3টে কাজ হয়ে যায়। এটাই আমি আপনাদের দেখাতে চেয়েছি বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন, কোনো সমস্যা নেই। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যদিন দেখা হবে বন্ধুরা, অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা,
সবশেষে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিতে ভুলবেন না কিন্তু। এই যে পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু সত্যি অসাধারণ একটা টেস্ট নিয়ে আসে রান্নায়। আমি চেষ্টা করি সবসময় মাছে অতটা দেই না, ডিম অথবা মাংস উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিতে। টাটা, সবাইকে ভালো থাকে।